এই ধরনের সেন্টেন্সগুলো যদি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু খুবই মুশকিল। তাই আজকের ক্লাসে চলো ঝটপট আমরা এই ধরনের সেন্টেন্সগুলো শিখে ফেলি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ আনাদার লেসন। আজকের ক্লাসে আমরা শিখব ডোন্ট দিয়ে কিছু সেন্টেন্স মেকিং। তো ডোন্ট কেন বসবে সেন্টেন্সের মধ্যে, তাই তো? এটা আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই। তো প্রত্যেকটা সেন্টেন্সের পরে একটা কি দেখছি আমরা, না শব্দটা এখানে রয়েছে। তো এই যে সেন্টেন্সের মধ্যে কোনো কিছু করো না বা ফেলো না বা হয়েও না, তো তার জন্য কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে ডোন্ট এর ব্যবহার করব। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এবার আমরা দেখবো যে সেন্টেন্সটা মেক করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তো স্ট্রাকচারটা প্রথমে দেখে নাও কি আছে। সেন্টেন্সের প্রথমে চলে আসবে ডোন্ট, এবং তারপরে কি আসবে দেখতে পাচ্ছ, তারপরে আসবে V1। আচ্ছা, V1 মানে এটা তোমাদের কাছে একটু পরিষ্কার করে দিই। তো ভার্বের বেস ফর্ম যেটা, সেটাকে আমরা V1 বলে চিনবো। শর্টে আমরা তাকে V1 বলবো। তো যেমন তোমরা একটু দেখেই নাও, পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা লিখবো অবজেক্ট, অর্থাৎ সকলের শেষে আমরা বাকি অংশ বা অবজেক্টটুকু লিখে ফেলবো। তো আশা করছি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা চলে যাব আমাদের আসল কাজে, অর্থাৎ সেন্টেন্স মেকিং করা। দেখো, তার সাথে বাজি ধরো না। এখানে আমরা যখন ট্রান্সলেটটা শুরু করব তখন ডোন্ট দিয়ে শুরু করব। একেবারেই ঠিক বলেছো তোমরা, কারণ স্ট্রাকচার অনুযায়ী তো সেটাই বলছে। প্রথমে আসবে ডোন্ট, তো আমরা প্রথমে লিখে ফেলেছি ডোন্ট, এবং এর পরে কি আনবো, V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এখানে দেখো সেন্টেন্সের মধ্যে ভার্ব কি আছে। ভার্ব মানে কি, ক্রিয়া, অর্থাৎ যে কাজটা করা হচ্ছে সেটা আমাদের ভার্ব। তো এখানে কিন্তু আমাদের ভার্ব আছে বাজি ধরা, রাইট? সেটা আমরা এখন লিখে দেব। তো ডোন্ট বেট, তো বাজি ধরাকে ইংলিশে কি বলে, বেট। তো এবার আমরা কি লিখবো, অবজেক্টটা লিখবো। অবজেক্ট কি আছে এখানে দেখো, তার সাথে। দেখো, বাজি ধরাটাকে আমরা লিখলাম বেট, তার আগে ডোন্ট যেমন লিখবো সেটা আমরা বসিয়ে দিয়েছি। এবার আমাদের কাজ অবজেক্টটা লিখে ফেলা। তো অবজেক্ট এখানে কি আছে, তার সাথে, এটাই আমাদের অবজেক্ট। তাহলে কি লিখবো, উইথ হিম, অর্থাৎ তার সঙ্গে বা তার সাথে। তো ডোন্ট বেট উইথ হিম, তার সাথে বাজি ধরো না। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ আমাকে ভুলে যেও না। আমাকে ভুলে যেও না, এই কথাটাকেও আমরা সেম প্রসেসে ডোন্ট দিয়ে স্টার্ট করব। তো স্টার্ট করো ডোন্ট, এরপরে আসবে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো ভার্বের বেস ফর্মটা কি হবে, ফরগেট। ফরগেট মানে ভুলে যাওয়া। তো ডোন্ট ফরগেট, কাকে ভুলে যেতে না করা হচ্ছে, আমাকে, রাইট? তো এখানে আমরা লিখবো ডোন্ট ফরগেট মি, অর্থাৎ অবজেক্ট। হ্যাঁ, আমাকে ভুলে যেও না, এই যে আমাকে কথাটা কিন্তু এখানে অবজেক্ট। তো সেটা আমরা সবার শেষে লিখে দেব স্ট্রাকচারটা ফলো করে। তো কি লিখবো, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। আর যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি অতি অবশ্যই সেটা সলিউশন করার চেষ্টা করব। ওকে, নেক্সট ওয়ান, সময় অপচয় করো না। কি বলছে, সময় অপচয় করো না বা সময়টা নষ্ট করো না। তো সময় নষ্ট করো না, এটার জন্য কিন্তু আমরা ফার্স্ট অফ অল কি লিখবো, ডোন্ট, রাইট? তো এখানে লিখে দাও ডোন্ট, অ্যান্ড আমরা কি লিখবো, অপচয় করা, এখানে ভার্ব দেখতে পেয়ে গেছি। তো V1 কি আছে, ওয়েস্ট। কোনো কিছু অপচয় করা বা কোনো কিছু নষ্ট করা, সেটাকে আমরা ইংলিশে কি বলবো, ওয়েস্ট। তো ওয়েস্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেটা আমরা এখানে বসিয়ে দেব। ডোন্ট ওয়েস্ট, কি অপচয় করতে না করা হয়েছে এখানে, দেখো এই যে সময়, সময় অপচয় করো না, এখানেই আমরা সকলের লাস্টে এটা লিখে দেব, টাইম। ডোন্ট ওয়েস্ট টাইম। শেষে আছে আতঙ্কিত হয়েও না। আতঙ্ক মানে কি, ভয়। তো এখানে বলছে আতঙ্কিত হয়েও না মানে ভয় পেও না। এটাকে আমরা ইংলিশে কি বলবো, চলো দেখে নিই। এখানে বলো ডোন্ট, এরপরে আসবে ভার্ব। তো ভার্বটা এখানে কি আছে, ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া। তো এখানে দেখো ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া, এটাকে আমরা ইংলিশে কি বলি, প্যানিক। তো প্যানিকটা আমরা এরপরে লিখে দেব, ডোন্ট প্যানিক। খুব ছোট ছোট সেন্টেন্স, কিন্তু এগুলো আমরা বলতে গিয়ে মাঝে মাঝে আটকে যাই।
তো তার জন্য কিন্তু আজকের ক্লাসটা তোমাদের জন্য ছিল। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তাতে কি হবে, আমি যখনই এরকম কোনো ভিডিও আপলোড করে থাকবো তখন সকলের আগে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। টিল দেন কিপ প্র্যাকটিসিং দিস লেসন।